সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনুল কারীমের 28 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মুলক, 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত আর মউতকে সৃষ্টি করেছি এই জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা বান্দি কতটুকু নেক আমল করে আসতে পারে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনা জবানে বলেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যারা আখলাক চরিত্রটা ভালো। চলুন দুনিয়া আজকে আমরা জামা কাপড় আপডেট করলে, বাড়ি ঘর আপডেট করলেও আমাদের আখলাক চরিত্র, আমাদের আদর্শ, আমাদের চিন্তা চেতনা, আমাদের ভাষা ভঙ্গিমাকে আমরা স্বচ্ছ আর পবিত্র করতে পারিনি। বলছিলাম প্রথম পর্বে সবরের কথা বলবো। একটা মানুষের জীবনে ধৈর্য সবর ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় না। একটা মানুষের জীবনে যদি ধৈর্য সবর না থাকে, আল্লাহ যে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, অনেক সময় দেখা যায় ধৈর্য কমের কারণে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, ঈমানটুকু ধ্বংস হয়ে যায়। একটা মানুষের জীবনে ধৈর্য সবর এতটা দরকার, ধৈর্য সবর না থাকার কারণে তার জীবনের শান্তিটা দূরে চলে যায়। চলুন ছোট ছোট করে আগে বাড়ি, রেফারেন্স সহ আমার নবী জীবনী থেকে একটু তুলে ধরে। আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। কত বছর নবী দুনিয়া কত বছর হায়াতে ছিলেন? 63 বছর। 40 বছর বয়স নবুয়ত পাওয়ার পরে মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর দিন প্রচার করেছেন। কিন্তু এই 23 বছরটা খুব কঠিন সময় ছিল। প্রত্যেকটা মুহূর্ত কষ্ট, দুঃখ, বেদনা, জুলুম, অত্যাচার, ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহর নবী আল্লাহর দেওয়া মহান দায়িত্ব দিন প্রচার করে গেছেন। 63 বছরের জীবনে আল্লাহর নবীর জীবনে একটা বছর ছিল শোকের বছর, কষ্টের বছর, দুঃখের বছর, বেদনার বছর। ওটাকে শরিয়াতের ভাষায় সিরাতের কিতাবে এসেছে আমুল হুজুন। আল্লাহর নবীর জন্য ওটা ছিল শোকের বছর। কিসের বছর? কখন আমাদের জীবনে দুঃখ, কষ্ট, বেদনা, বিপদ, মুসিবত নেমে আসে না? আসে না? নবীর জীবনী থেকে শিক্ষা নিতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী দিন প্রচারের প্রেক্ষাপটে মক্কা জমিনে চতুর্দিকে দুশমনে ভরা হলো। আমার নবীর জন্য দুটো মানুষ ছিল বড় সাহারা। একজন হলেন আল্লাহ নবীর চাচা আবু তালেব, আর একজন হলেন তামাম উম্মতের মা। আল্লাহ পাক যে মাকে সালাম প্রেরণ করেছিলেন তিনি অন্য কেউ নয়, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবীর জীবনের বড় দুটো সাহারা। দুশমনদের মাঝে চাচা আবু তালেব যদিও ঈমান আনে নাই, যদিও কলেমা পড়ে নাই, তারপরেও আল্লাহ নবীর জন্য ছিল বড় সাহারা। আল্লাহ নবীকে বলতেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। একদিকে বাইরের সাহারা, সামাজিক সাহারা ছিলেন চাচা যান, দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে, মন ভরা কষ্ট নিয়ে নবী আমার যখন দিনের শেষে
বাড়ি ফিরে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসতেন। আম্মা জান ঘরের মধ্যে দিতেন সান্ত্বনা। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 50 বছর। এই 10 বছর দিন প্রচার, এত কষ্ট দুঃখ বেদনার মাঝে দুটো বড় সাহারা। একই বছরের মধ্যে আমার নবীর বয়স যখন 50 বছর, কয়েকদিনের ব্যবধানে নবীজির চাচাও মারা গেলেন। আর তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী কিছুটা মানসিক ভাবে ভেঙে পড়লেন। একদিকে মা খাদিজা চলে গেলেন, অপরদিকে আপন চাচা চলে গেলেন, যে চাচার কাছে 42 বছর লালিত পালিত হয়েছেন। কত বছর? 42 বছর। আব্বাকে তো দেখেইনি। মায়ের কাছে আদর পেলেন 6 বছরের মতো। তো 4টে বছর মা হালিমার কাছে ছিলেন, 2 বছর মতো মা আমিনার কাছে ছিলেন। তারপরে আব্বা মা চলে যাবার পরে দাদু ছিলেন বড় সাহারা। আমার নবীর দাদু যখন ইন্তেকাল করছেন, মারা যাচ্ছেন, নবীর বয়স তখন 8 বছর। তাহলে মায়ের কাছে ছিলেন মোট 2 বছর, মা হালিমার কাছে 4 বছর, 6 বছর, দাদুর কাছে 2 বছর। তারপর থেকেই চাচা সন্তানের মতো করে লালন পালন করতেন। চাচা জানও চলে গেলেন, কয়েকদিনের ব্যবধানে মা খাদিজাও চলে গেলেন। আল্লাহর নবী একেবারে ভেঙে পড়লেন, কথা বেশি বলতেন না। কখনো কোনো একটু নির্জন জায়গায় গিয়ে মন খারাপ করে বসে থাকতেন। সাহাবারা বলতেন, হুজুর আমরা আপনার এই দুঃখ কষ্ট বেদনার মনটা আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট ভরা মন নিয়ে বসে থাকেন, আমাদের দেখতে বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাদের মুখে হাসি দিলে ওই মুখ নুরানি চেহারার মুখে হাসিটা দেখে আমাদের হৃদয়টা জুড়িয়ে যায়। আল্লাহর নবী এই দুটো যে ধাক্কা, কাছের মানুষ চলে যাওয়া, তিনি শোকের মধ্যে পড়ে গেলেন। এই জন্য শরীয়তের ভাষায় ওই বছরটাকে আমুল হুজুন, দুঃখের শোকের বছর বলা হয়েছে। চাচাও চলে গেলেন, মা খাদিজা চলে গেলেন। এবারে কাফেররা ষড়যন্ত্র বেশি করছে, জুলুম অত্যাচার এবারে বাড়াবে। যেহেতু গার্জিয়ান ছিল সাহারা, আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করছেন। একদিকে দুঃখ ভরা মন, কাছের মানুষ যখন কাছ থেকে চলে যায়, সারা জীবনের জন্য চলে যায়, আর ওই সময় যদি শত্রুদের শত্রুতা বাড়ে, মনে কষ্ট বেশি হবে না কম হবে? আল্লাহ নবী দেখলেন এই সময় মুহূর্তে মক্কার জমিনে থাকাটা আমার জন্য নিরাপদ হবে না। একদিকে আমার দুঃখ বেদনা, অপর দিকে কাফেররা শত্রুতা করে, আমায় জানে মেরে ফেলার পরিকল্পনা করে। নবী আমার সিদ্ধান্ত নিলেন কিছুদিনের জন্য মনে হয় মক্কা জমিন ছেড়ে কিছুটা দূরে গেলে একটু শান্তিতে থাকবো। আল্লাহ নবীর একটা পোষ্য পুত্র ছিল, যাকে ছোট থেকে সন্তানের মতো করে নবী আমার লালন পালন করেছিলেন। জানার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা। আল্লাহ নবী ডাকলেন, বাবা যায়েদ, ও বাবা যায়েদ, মক্কার জমিনে আমার দুশমনে ভরা, ওরা আমায় জানে মেরে দেবে। আমার মনটা ভালো না, আমার মনে হয় কিছুদিনের জন্য মক্কার বাইরে কোথাও কাটাই, কোথায় গেলে ভালো হয়? আমার নবী মনে পড়ে গেল তায়েফের জমিনে আম্মা জান হালিমাতুস সাদিয়ার কাছে 4 বছর নবী আমার লালিত পালিত হয়েছিলেন। নবী আমার সিদ্ধান্ত নিলেন, যেতেই যদি হয় তো তায়েফের জমিনে যাব, যেখানে আমার শৈশবকালে 4 বছরের স্মৃতি আছে। হযরতে যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে করে নিয়ে নবী আমার তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের জমিনে গিয়ে 1 মাস ধরে তায়েফের অলি গলিতে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে কাছে গিয়ে কলেমার বাণী প্রচার করেন। ও তায়েফের মানুষেরা, ও তায়েফবাসী, আপনারা কি আমায় চিনতে পেরেছেন? আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের এই 4টে বছরের স্মৃতি তায়েফের জমিনে মিশে আছে। আল্লাহ আজকে আমায় নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমায় নবী করেছেন, আমার কলেমা প্রচারের মহান দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আপনারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। 1 মাস গোটা তায়েফের জমিনে কলেমার বাণী প্রচার করার পরেও একটাও মানুষ ঈমানের কলেমা পড়ে না। 1 মাস আমার নবী কলেমার প্রচার করলে একটা মানুষে মানাবে না।
বরং তায়েফবাসীও হিংস্র রূপ ধারণ করলো, একটু শান্তিতে থাকবে। সেখানে গিয়ে হয়তো কিছু মানুষ ঈমান আনবে, দিন প্রচারটা হবে, আর কিছুটা শান্তি পাবে। আল্লাহর নবী আশা করে গেলেন, মনের আশা পূরণ হলো না। উগ্র কিছু হিংস্র, কিছু বদমেজাজি, কিছু উগ্রপন্থী মানুষ আছে না নেই? আজও আছে। এরা ভিতরে ভিতরে বলল লোকটাকে তাড়াতে হবে। হিংস্র মানুষ রূপী কিছু অমানুষ আমার নবী পিছনে লেগে গেল, পাথরগুলো হাতে করে তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবী বলে, বাবা যায়েদ ইবনে হারেসা, তায়েফের সিচুয়েশন ভালো না, ছোট ছোট বাচ্চাদের লিলিয়ে দেয়, যুবকদের লিলিয়ে দেয়, তায়েফ থেকে আমার নবীকে বের করে দেবে। পাথরের আঘাতগুলো আমার রাসূলুল্লাহ নূরানী পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা এসে শরীরে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। হযরত যায়েদ ইবনে হারেসা আমার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতেন। যতটুকু পারেন পাথর যেদিক থেকে আসে নিজের সিনাটাকে পেতে দেয়। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। কিন্তু কাফেরদের টার্গেট তো নবীকে আক্রমণ করা। আল্লাহর নবী চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে মারে। নবী আমার ছুটতে লাগলেন, জোরে জোরে হাঁটতে লাগলেন। তায়েফ থেকে বেরিয়ে যাবেন, টানা 2.5 মাইলের মতো রাস্তা। 5 কিলোমিটারে যদি কনভার্ট করেন তো 3.5 কিলোমিটারের বেশি রাস্তা। পায়ে হেঁটে হাঁটতে ছুটছেন, পাথরের আঘাত খেয়ে খেয়ে নবায় আমার আপনার নবীর গোটা শরীরটা রক্তাক্ত, খুনা খুন হয়ে গেল। শরীরে জুব্বা মোবারকটা রক্তে লাল হয়ে গেল। আমার রাসূলুল্লাহ শরীরের রক্তগুলো গড়িয়ে গড়িয়ে নালায়ে মোবারক, জুতো মোবারকে গিয়ে জমে গেল। মানুষের একটা ধৈর্য সবর করারও সীমা থাকে। আল্লাহর নবী শরীরের জ্বালা যন্ত্রণা আর সইতে পারেন না। হাঁটবার মতো আর ক্ষমতা নাই, দাঁড়াবার মতো আর ক্ষমতা নাই। গোটা শরীরটা মনে হয় জ্বালা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। একটা সময় নবী আমার তায়েফের জমিনে দুম করে বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফেররা ওই অবস্থায় পাথর মারে, আমার নবী বেহুশ অবস্থায় পাথর মেরে মেরে মনে করে আমার নবী আর দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ রাসূলের পোষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারেসা আমার নবীকে নিয়ে অত্যন্ত কষ্ট করে কোলে উঠিয়ে একটা আঙুর বাগানের ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা কোলের উপরে তুললেন। আমার রাসূলুল্লাহর রক্তমাখা চেহারা দেখে কাঁদেন আর আল্লাহকে ডাকেন, আল্লাহ আমি যায়েদ ইবনে হারেসা আমার নবীর এই কষ্ট সহ্য করতে পারি না। আমার রাসূলুল্লাহ রক্তমাখা চেহারা, নূরানী কপাল মোবারকে চুমা দিতে লাগলেন। আদর করে ডাকেন, মাবিয়ে সুরে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ ইবনে হারেসা আপনার কষ্ট আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই। একবার আপনি আপনার চক্ষু মোবারক খুলে দেখেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ নাখোশ হয়ে গেলেন। আল্লাহ পাক আরশে আজিমে ডাক দিলেন, ও হযরত জিবরাইল, যান যান তায়েফের জমিনে চলে যান। আমার হাবিবকে বেহুশ করে দিয়েছে। আমি আল্লাহ আমার আর ভালো লাগে না। আমার হাবিবকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি। আমি আল্লাহ আমার তরফ থেকে ওয়াদা দিয়ে দিলাম, গজবের ফেরেশতাদেরকে নিয়ে যান। ও হযরত জিবরাইল, আমার প্যারা হাবিবকে গিয়ে বলবেন, আল্লাহ পাক আপনাকে
সালাম দিয়েছেন। আর যদি আপনার আমার হাবিব একবার অনুমতি দেয় তায়েববাসীকে শেষ করে দেন। আল্লাহ নবীকে নিয়ে যায়েদ ইবনে হারেসা কাঁদছেন, কেঁদে কেঁদে বলে আল্লাহ আমার হাবিবের হুশ মোবারক এনায়েত করেন। আল্লাহ দয়াময় আমার আপনার নবী দয়ার নবীর হুশ মোবারক এনায়েত করেছিলেন। আরো জোরে বলো আল্লাহ নবী চক্ষু মোবারক মেলে দেখলেন আমার রাসূলুল্লাহ নূরের চোখের কোণা থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। আমার রাসূলকে বলেন হযরত যায়েদ ইবনে হারেসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কি জানে বড় কষ্ট হচ্ছে, আপনার শরীরে কি ব্যথা যন্ত্রণা হচ্ছে। আল্লাহ নবী বলে বাবা যায়েদ আমার বড় পিপাসা লেগেছে, একটু কি পানি পাওয়া যাবে। হযরত যায়েদ ইবনে হারেসা ডাইনে বামে সামনে পিছনে দেখতে লাগলেন। ওই আঙ্গুর বাগানের যিনি দেখভাল করতেন ওই আঙ্গুর বাগানের মালিক আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে এসেছে যার নাম হলো আদাস। এই আদাস নামক ব্যক্তি আমার রাসূলুল্লাহর অবস্থা দূর থেকে দেখছিলেন। হযরত যায়েদ ইবনে হারেসাকে দেখতে পেয়ে আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা তানাকেও দেখতে পেয়ে গেলেন। অমনি বলেন ও বাগানের মালিক একটু কি পানি দিতে পারবেন। আল্লাহ নবীর কাছে আগিয়ে আসলেন। আমার নবীর নুরানি চেহারা দেখে হৃদয়টা বিগলিত হয়ে গেল। আমার রাসূলুল্লাহ চাঁদ মুখটা দেখে দেওয়ানা হয়ে গেলেন। আমার নবীর প্রতি তার মায়া এসে গেল। বলল ভাই যায়েদ ইবনে হারেসা একটু ফিটটা করে আমার কাছে পানি নেই তো কি হয়েছে। ওই বাগান থেকে আঙ্গুর ফল পাকা পাকা আঙ্গুর গুলো ছিঁড়ে 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 নিংড়ে রস বার করে আল্লাহর নবীর জন্য একটা পাত্রে আমার নবীর খেদমতে পেশ করা হলো। নবী আমার ওই আঙ্গুরের গ্লাসটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। ওই বাগানের মালিক ছিলেন পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত কিতাবের ভবিষ্যৎবাণী সম্পর্কে তার জ্ঞান ছিল। তার সাথে সাথে তিনি জানতেন মুসা আলাইহিস সালাম যখন কিছু খেতেন বিসমিল্লাহ বলে খেতেন, ঈসা আলাইহিস সালাম যখন কিছু খেতেন বিসমিল্লাহ বলে খেতেন। এই বিসমিল্লাহ বলে খাওয়াটা এটা ছিল নবীদের অভ্যাস। হঠাৎ জিজ্ঞাসা করেন ও ভাই যায়েদ ইবনে হারেসা এই ব্যক্তির পরিচয় কি দিতে পারবেন যিনি এত কষ্টের ভিতরে বিসমিল্লাহ বলাটা বলেন না। আমার রাসূলুল্লাহর পরিচয় পেয়ে এই বাগানের মালিক যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর সাহাবীর সামনে তিনি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা আল্লাহ নবী হুশ মোবারক ফিরলেন। আমার রাসূলুল্লাহ আঙ্গুরের রস পান করলেন। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আমার রাসূলুল্লাহ মাথার ধারে দাঁড়িয়ে সালাম দেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। আপনার এই কষ্ট আল্লাহ পাক তিনি সহ্য করেন না। আপনার অনুমতির অপেক্ষা আছি, একবার অনুমতি দেন। যারা আপনায় মেরেছে ওদেরকে আজকে পাহাড় তুলে এনে চাপা দেব। আল্লাহ নবী বলেন ও যাতে যায়েদ ইবনে হারেসা আমাকে একটু বসিয়ে দেন। আল্লাহ নবী হুজুর আমার উঠে বসে জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে তাকিয়ে একবার নূরে ঠোঁটে মুস্কে হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন ও হযরতে জিবরাইল আমি জানি দুনিয়ার মানুষ আমায় কষ্ট দিলে আমার আল্লাহ তিনি আমায় সান্ত্বনা দেন। ও ভাই জিবরাইল আমি জানি আমি যদি হাত তুলে একবার
আমার বদদুআ করে দে, আমার আল্লাহ আমার এই হাতকে ফিরিয়ে দেবেন না। অন্যান্য নবীরা বদদুআ করেছেন, আল্লাহ তাদের উম্মতদের ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের উম্মতের উপরে আল্লাহর গজব হলো, এত পানি বর্ষণ আল্লাহ করেছিলেন, গোটা দুনিয়ার জমিনটাকে 40 দিন পর্যন্ত পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলেন। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ আসমান থেকে পাথর আগুন বর্ষে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওমকে আমার আল্লাহ জমিন ধসিয়ে দিয়েছেন, তাদের শেষ করে দিয়েছেন। আল্লাহ মানুষকে পাথর বানিয়ে দিয়েছেন। ফেরাউন সহ মূসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ পানির মধ্যে চুবিয়ে মেরেছেন। আমি জানি আমি আল্লাহর কাছে যদি একবার বলি, আমার আল্লাহ ওদের ধ্বংস করে দেবে। নবী আমার রক্ত মাখা হাত তুললেন, আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন, ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি আমার উম্মতি দিগকে ক্ষমা করে দিয়েছি, আপনি ওদেরকেও ক্ষমা করে দেন। ওরা আমায় রক্ত ঝরিয়েছে, আল্লাহ রক্তের বদলা আমি চাই না। আল্লাহ আমি আমার এই রক্তের বিনিময়ে তায়েববাসীর জন্য হেদায়েতের দোয়া চাই। জোরে বলেন না, নারে তাকবীর। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক আমায় বদদুআ করার জন্য পাঠায়নি। এরা যদি মুসলমান না হয়, একদিন এদের পরের জেনারেশন মুসলমান হবে। এর দ্বারা কি শিক্ষা? আমার নবীকে যারা মেরে মেরে মরা বলে ফেলে দিয়ে গেছে, আল্লাহর নবী একবার যদি জবান খুলে বলতেন ধ্বংস নিবার্য। নবী আমার ওই রক্তের বিনিময়ে বলছে আল্লাহদের হেদায়েত দেন। আমার নবী ওখানে ওই কষ্ট দুঃখ বেদনা ভরে শান্তি খুঁজতে গিয়েছিলেন, বিনিময়ে তারা নবীকে জানে মেরে ফেলতে চেয়েছেন। অ্যাকচুয়ালি তারা মনে করেছেন যে মেরেই দিয়েছি। আল্লাহর নবী ওখানে ধৈর্য ধারণ করেনি, সবর করিনি, হট টেম্পারি, হট মেজাজি, গরম, অশ্লীল ভাষা, সবকিছু অধৈর্যের ফল। আল্লাহ এই জন্য বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সবর যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবনের কঠিন কঠিন দিকগুলো আল্লাহ সহজ করে দেবেন। জোরে বলুন। বাস্তবতার সঙ্গে মেলাম তো? একটু ভুল বোঝাবুঝি হলো, কেউ কাউকে কান ভাঙানি দিল, ওই কথাটা কান ভারী করে অন্যের উপরে রুকে যায়, অশ্লীল ভাষায় গালাগালি করে, তার উপরে অনেক রকম রাগ উগরে দেয় না? অথচ ওই মানুষটার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছে, আদিও নিজে মুখ দেখে শুনিনি, এবং সেটা হয়তো প্রমাণও করা যাবে না। ধৈর্য কম। গালাগালি আছে না নেই? গালাগালি আছে না নেই? আমাদের যুবকদের চেহারা দেখবেন, পোশাক দেখবেন, দেখে মনে হবে একেবারে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ওরে সর্বনাশ, মারাত্মক জিনিস। গালাগালি শুরু করলে একেবারে বারুদের মতো মনে হবে। গালাগালিতে পিএইচডি করে বিদেশ থেকে লেখাপড়া শিখে আসে, এটা গালাগালির একেবারে বারুদ। আচ্ছা, একটা জবান থেকে শ্রেষ্ঠ নবীর উম্মতের আদর্শ গালাগালি হতে পারে? আপনি ধৈর্য সবর জিনিসটা সবক নিয়ে নেন, আপনার ভিতরে ধৈর্য এসে গেলে গালাগালি অটোমেটিক 0% আসবে। কি আসবে? 0% আসবে না? গালাগালি দেয়, খুন হয়, মারামারি হয়, কিসের কারণে? ধৈর্য কম। কিসের কারণে? ধৈর্য কম। একটা সোনার সংসার তছনছ হয়ে যায় ধৈর্যের কারণে। আমাদের কিছু মা বোনরা দেখবেন বদ অভ্যাস হলো স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করা। স্বামী অন্যায় করলে অবশ্যই অন্যায়, ইসলাম মায়েদের অধিকার দিয়েছে, স্ত্রীকে চাকরানি মনে করা যাবে না, দাসী মনে করা যাবে না, অধিকার ইসলাম দিয়েছে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলেছেন, স্ত্রীরা তোমাদের ঘরে চাকরানি না, দাসী না, তাদের অধিকার আছে তোমাদের উপরে। স্বামীরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, স্বামীর কাপড়ের মান যেমন হবে স্ত্রীর কাপড়ের মান তেমন হবে। তারপরেও আমাদের সাংসারিক বিভিন্ন রকম সমস্যা হয় কি হয় না?
উপর থেকে ঘরের কালার সব লং লাইফ 15 প্রিমিয়াম কোয়ালিটি, ভিতরে ভিতরে খবর নেবেন শান্তি নেই, সব ঘরের ভিতরে অশান্তি। স্বামী বাড়ি আসলো সারা দিন কষ্ট পরিশ্রম করে, যাতে একটু বৃদ্ধ বাবা মা ভালো থাকে, ভাই বোন পরিবার নিয়ে বিবি বাচ্চাকে নিয়ে একটু শান্তিতে দিন অতিবাহিত হয়। সারা দিন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা টানা রোদে কাজ করে, সিমেন্টের বালি বস্তাগুলো এক তলা থেকে আরেক তলায় ওঠে, কেউ বা মাটি কোপানো কাজ করে, তারপরে কাজ করে অনেক সময় মনিবের মন ওঠে না। কষ্ট করে বাড়ি আসলো, একটু যদি রেগে দুটো কথা স্বামী হয়ে স্ত্রীকে বলেই দিল, তবে ভুল করলে ভুল, স্ত্রীকে গালাগালি দেবো ইসলামের আদর্শ নয়। হয়তো রাগে দুটো কথা বলে দিল, ওই সময় স্ত্রীদের উচিত একটু সহ্য করা। কিন্তু কিছু কিছু ভাবি আর চাচি আছে তো কেউটে সাপের থেকে বিষ বেশি, মারাত্মক জিনিস, গায়ে এক ফোঁটা পানি ফেলতে দেবে না। এত ধৈর্য কো, স্বামী একটু যদি রেগে কিছু বলেছে সঙ্গে সঙ্গে পাল্টা রিয়াকশন আছে না নেই? আচ্ছা, ওই রাগের সময় গার গেঞ্জিটা নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে, তখন যদি মুখে মুখে তর্ক করে কি হবে? কি হবে? ঝগড়া হবে। ঝগড়া হতে হতে এ তো হট টেম্পারি। স্বামীর ভিতরে ধৈর্য কম, স্বামীর ভিতরে ও যে রাগটা দমন করতে পারেনি, টেনশনটা দমন করতে পারেনি, ও এসেই বাড়ি এসে উল্টো পাল্টা, ধৈর্য কম, উল্টো পাল্টা শুরু করেছে। স্ত্রীর ভিতরে ধৈর্য কম, উল্টো রিয়াকশন শুরু করেছে। প্রথম হচ্ছিল ঝগড়া, তারপরে স্বামী রেগে গিয়ে যখন মার শুরু করেছে, দেখছে সারা জীবন শুধু মার খাবো, একাধবার দেওয়াও দরকার আছে, উল্টে দিল 2-4 ঘা। এখন পুরুষ মানুষ শক্তিতে বেশি, ধরে একেবারে মানে মার একটু লিমিট ক্রস হয়ে গেছে, বললো সংসারের 12টা বাজুক, আমার আর দরকার নেই, তোর ভাত খাবো না। তখন আর স্বামী তুমি আমি রে, তোর ভাত খাবো না, চলে গেল বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে আর বলছে কোনো সংসার করা যাবে না। কি হলো? ছোট ছোট নিষ্পাপ নিরপরাধ 2টো বাচ্চা কিনে চলে গেল। কদিন চলবে? আব্বা অসুস্থ, নিজের ঔষধ কেনার পয়সা পায় না, মেয়েকে দেখবে না নাতি পোতাকে মানুষ করবে। আচ্ছা, স্বামী ছেড়ে একটা স্ত্রী ভালো থাকতে পারে? একটু হাঁকু দেন না। ছোট ছোট নিষ্পাপ বাবা মা থাকা অবস্থা, নিষ্পাপ বাচ্চারা বাবা মা ছেড়ে তারা ভালো থাকতে পারে? এইবারে কেউ যুক্তি দিলেই দেখ কোর্টে গিয়ে কেস করে দে না, অন্তত খোর পোস্টটা তো পাবি। কি হলো? কেস করে দিল। এইবারে 4 বছর 5 বছর মামলা চলছে। ছেলেটা বলছে আমার জীবনটা মাটি হয়ে গেল, জীবনে শান্তি বলে কিছু পেলাম না। কি বলছে? শান্তি বলে। মেয়েটাও বলছে যে মনে করেছিলাম বিয়ে করে অপর একটা ছেলের হাত ধরে সারা জীবন শান্তিতে কাটাবো, বিয়ে করে জীবনটা আগুন হয়ে গেছে, আর শান্তি নেই। একটা সময় হলো কি ছাড়াছাড়ি। কি হলো? ছাড়াছাড়ি। ফলাফল কিসের? উৎপত্তি ছিল দুজনের ভিতরে ধৈর্য কম, সবর কম। স্বামী যদিও অন্যায় করেছে, এটা আমি সাপোর্ট করছি না স্বামীর অন্যায়, 1000বার বলবো, স্ত্রী গালাগালি দেওয়া জিনিস না। কেন গালাগালি দেবেন? আল্লাহর নবী শিখিয়েছেন এক পাত্রে খাবেন, এক বালিশে ঘুমাবেন। স্ত্রী স্বামীর গালে খাবার তুলে দেবে, স্বামী স্ত্রীর গালে খাবার তুলে দেবে। সংসার কখনো ভুল বোঝাবুঝি হবে। স্ত্রী যদি, স্বামী যদি রেগে গিয়ে স্ত্রীকে কোনোদিন বলে, স্বামীর কথা স্ত্রী যদি সহ্য করে, স্ত্রীও মানুষ, সেও যদি কোনোদিন ভুল বুঝে রেগে দুটো কথা বলে, স্বামীরও উচিত সহ্য করে পরে ভুলটা ধরিয়ে দেওয়া। ধৈর্য জিনিসটা দরকার আছে না নেই? ওটা 4 দেওয়ালের মধ্যে। আমাদের ধৈর্য কম বলে ওই 4 দেওয়ালের মধ্যে আর থাকে না। সেটা ঘরের বাইরে, গ্রামে চলে যায়, বাপের বাড়ি চলে যায়, কোর্টে চলে যায়, সংসারটা শেষ। কিসের কারণে? ধৈর্য কম বলে না বেশি বলে? একটু হাঁকু দেন না। কিসের কারণে? ধৈর্য কম বলে না বেশি বলে? ধৈর্য কম। ধৈর্য যদি কম থাকে স্বামী স্ত্রীর মধ্যে, একটা সোনার সাজানো গোছানো সংসার তছনছ হয়ে যায়। কিসের কারণে? সবর করতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা বান্দি তোমরা সবর যদি করতে পারো, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। জোরে বলুন, একটু প্রাণ খুলে বলেন। কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা বলুন কি হলো? প্রথমে ছিল ভুল বোঝাবুঝি, প্রথমে ছিল ভুল বোঝাবুঝি, তারপরে হলো গালাগালি, তারপরে মারামারি, তারপরে বাপের বাড়ি, তারপরে কেসকা বাড়ি, তারপরে ছাড়াছাড়ি। ফলাফল কি হলো জানেন? সোনার সংসারটা গেল। 4 বছরের জীবনে সংসারের ইনকাম গেল, মান সম্মান উভয় পক্ষের গেল। একটা বাড়িতে যদি বৌমা বাপের বাড়ি চলে গিয়ে ছেলের নামে কেস করে, গ্রামে একটা মান সম্মান নষ্ট হয় না? একটু হ্যাঁ দেন না।
মান সম্মানও গেল, নিজের মান সম্মানও গেল, সারা জীবন যে কলঙ্কিত হয়ে গেল, ওই কলঙ্কের ছাপ আর মুছবে না। দ্বিতীয়বার যদি বিয়ে করো না, কোনোদিন যদি স্বামী স্ত্রী কিছু বলে, ওই স্ত্রী সুযোগ পেয়ে যাবে, জানি তো ওই জন্য প্রথমটা সংসার করিনি। আবার যদি ওই মেয়েটাও কোথাও বিয়ে করে, বুঝতে পেরেছি প্রথম ঘরটা কেন হয়নি, এই কলঙ্কটাকে মুছবে? মুছবে না। আচ্ছা বলুন তো, নিরপরাধ দুটো বাচ্চা, এই বাবা যদি বিয়ে করে আর একটা সংসার হবে, মা যদি বিয়ে করে আর একটা সংসার হবে। বাবা বিয়ে করলে আজকে দিনে সৎ মা নিজের মার মতো দেখবে? মা যদি অন্যের ঘরে যায়, ওই মানুষটাকে, অপরের সন্তানকে নিজের সন্তানের মতো সারা জীবন মনে করতে পারবে? আছে কিছু ভালো মানুষ, তারপরে সমাজের পারিপার্শ্বিকতায় না কিছু কথা এমনি উঠে যায়। আপনার ছেলে অন্যায় করলে দুটো টেনে চড় মারবেন, পরে ঘুরে এসে আব্বা বলে ডাকবে। নিজের ছেলের থেকে পরের ছেলে মানুষ করা কঠিন। আপনি যদি অন্যের সন্তানকে, হয়তো স্ত্রীকে বিবাহ করে আশ্রয় দিয়েছেন, একটা বাচ্চাকে নিজের সন্তানের মতো মনে করেছেন, কোনোদিন মারতে যাবেন, পাশের বাড়ির একটা লোক বলবে নিজের ছেলে হলে কিরকম করে মারতো? বলবে না? জীবনে জ্বালা যন্ত্রণা বেড়ে যায় শুধুমাত্র ধৈর্য সবর কমের কারণে। কিসের কারণে? কিসের কারণে? মায়েদের অভ্যাস হলো মুখে মুখে তর্ক করা। যে সমস্ত মায়েদের ধৈর্য কম, তর্ক বেশি, সংসার সব আগুন লেগে আছে। বাইরে থেকে চকচক করলে কি হবে? পোশাক চকচকে, বুঝতে পারছেন না? ঘর বাড়ি চকচকে, এসি লাগিয়ে গরমের সময় ঘরের ভিতরে ওয়েদার টেম্পারেচার ঠান্ডা, মানুষের টেম্পারেচার ঠান্ডা হয়নি। সবক নেন, ধৈর্য করব। কি করব? কি করব বলেন না? ধৈর্য বলেন ইনশাআল্লাহ। হট টেম্পারি হয়ে গালাগালি দিচ্ছেন, এই গালাগালি কাউকে ছোট বড় বলছেন। যদি আল্লাহ আপনার পয়সা দেয়, 70 যদি হজ করেন, 70 যদি হাজর আসওয়াতে চুমা দেন, কাউকে ছোট বড় বলেছেন, ও না মাফ করলে ওখানে গিয়ে মাফ হবে না, বান্দার হক নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই যে একটা মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, কিসের কারণে? ওর ভিতরে একটা ভুল বোঝাবুঝি, মুসিবত বা ক্ষণিকের জন্য একটা সমস্যা জীবনে এসেছে, ওটা ধৈর্য ধরা দরকার ছিল না? ও ধৈর্য ধরতে পারে না বলে কেউ গলায় দড়ি দিয়ে ঝোলে, আর কেউ বিষ খেয়ে হসপিটালে গিয়ে শুয়ে থাকে। সারা জীবনটা কোথায় চলে গেল? চলুন আরো অবাক হয়ে যাবেন। আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? বাস্তবতার সঙ্গে মেলান তো। আজকে ধৈর্য জীবনে কতটা দরকার একটুখানি দেখেন। একটা মানুষের ধৈর্য ধারণ, যদি ধৈর্য জিনিসটা না থাকে, কখনো কখনো অধৈর্য হয়ে এমন কিছু কথা বলে ইমানটাই চলে যায়। আল্লাহ কঠিন রোগ দিলেন বা আল্লাহ কোনো মুসিবত দিলেন, মানুষটা বলতে বলতে বলেই ফেললো, মুসিবতটা আল্লাহ দেখে দেখে আমাকেই দিল। একটু হ্যাঁ দেন না। কিসের কারণে? ধৈর্য কম বলে না বেশি বলে? কম বলে না বেশি বলে? আল্লাহ বিপদটা আমাকেই দিল। অথচ নবী বলছেন, একটা মানুষের পায়ে যদি কাঁটা ফোটে, ওই কাঁটা ফুটলে একটু যাররা কষ্ট হলে, ওই কষ্টের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দেন। জোরে বলুন। আল্লাহ পাক বান্দা বান্দিকে কখনো রোগ দেন, বিমার দেন, আল্লাহ কখনো অভাব দেন, আল্লাহ কখনো ক্ষমতা, রাজত্ব, নেতৃত্ব দেন, আল্লাহ কখনো টাকা পয়সা, সুখ শান্তি দেন। মনে রাখবেন, আমরা দুনিয়ার মানুষ, আমাদের হালাত যেমন হোক না কেন, যে যার জায়গা থেকে আমরা পরীক্ষার্থী। আল্লাহ পাক কোরআনুল কারিমে 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দেন, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আমি আল্লাহ যখন মানুষকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ দেই, ফায়াকুলু রাব্বি আকরামান, মানুষ বলে আল্লাহ আমার উপরে দয়ার অনুগ্রহ করেছে। অথচ আল্লাহ যদি কাউকে রাজত্ব দেন, কাউকে নেতৃত্ব দেন, কাউকে টাকা পয়সা দেন, কাউকে সম্মান আর শক্তি দেন, ওটা আল্লাহ পাকের তরফ থেকে তার জন্য পরীক্ষা। ক্ষমতা দিয়েছেন বলে ক্ষমতার বলটা দুর্বলের উপরে প্রয়োগ করা যাবে না। আজকে কিছু মানুষ আছে দেখবেন, সমাজে কিছু চুটে আর পুটে মস্তান আছে, এই মানুষ গায়ে পেতে নেবেন না। একটা মানুষের একটু টাকা হয়ে গেলে, একটু পদ পেয়ে গেলে, একটু ক্ষমতা পেয়ে গেলে, একটু পরিচয় পেয়ে গেলে, মানুষকে আর মানুষ মনে করে না। এরকম কিছু মানুষ আছে না নেই? আছে না? অথচ আল্লাহকে পরীক্ষা করার জন্য দিয়েছে। ও টাকা পেয়ে, ক্ষমতা পেয়ে, রাজত্ব পেয়ে, নেতৃত্ব পেয়ে মনে করছে ক্ষমতার মালিক আমি। কি মনে করছে? একটা বুড়ো মানুষ একটা ভ্যান একটু কাট করে রেখেছে, বাপের থেকে 4 বছর বয়সের বড়, ওখানে গিয়ে চুটে মোস্তান মেজাল, ওই বুড়ো ভ্যান সরা। বুঝতে পারছেন না? 4 বছর বয়সের বড়, ওখানে গিয়ে চুটে মোস্তান মেজাল, ওই বুড়ো ভ্যান সরা। 4 বছর বয়সের বড়, ওখানে গিয়ে চুটে মোস্তান মেজাল, ওই বুড়ো ভ্যান সরা।
মানে ক্ষমতা দেখাচ্ছে, ও যে মানে ক্ষমতাশীল, ওটা তো লোককে বোঝাতে হবে। তা প্রয়োগটা কার উপরে হবে? শক্ত জায়গায় গিয়ে যদি প্রয়োগ করি মেজাজটা বা রাগটা মোস্তানিটা, ও তো উল্টো রিয়াকশন হবে। ওই ভ্যান চালক গরিব মানুষ, দুর্বল, ওকে বলছে ভ্যান সরা, বাপের বয়সী মানুষ, বলতে তো পারতেন চাচাজি একটু সরিয়ে না, আমি ধরছি একটু সহযোগিতা, এখন গরম, কি গরম, ভ্যান সরা। আবার কি দেখবেন কিরকম মোস্তান, গ্রামে একজন গায়ের ধরে ক্ষমতার বলে, লাঠির বলে, পাটির বলে অসহায় জায়গা 4 হাত ফেলে রেখেছে, ওখানে গিয়ে মোস্তানটা দেখান তো, ন্যায় কথা বলুন তো, যে জায়গাটা বেশি করে দখল করে ছেড়ে দাও। ওখানের মোস্তানি নেই, দুর্বলের উপরে। কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? গ্রামে 4টে ছেলে মদ খায়, ওই বলুন তো আপনি কি রকম মোস্তান? এই আমার গ্রামে সব চলবে না, ওই বলুন, অন্যায়ের প্রতিবাদ করুন তো দেখি। যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ নেই, ক্ষমতাটা দুর্বলের উপরে প্রয়োগ করেন। আপনি জানেন আপনার আচরণে একটা মানুষকে কষ্ট দিচ্ছেন, ছোট বড়